আরেকটি চেল্লিক চাচা, আপনি সবাইকে যে বিজনেস করতে বলছেন, তাদের বিজনেসটা করবো কী করে? কিসের বিজনেস করবো, কিসের দোকান দেবো? আজকাল সব কিছুই তো অনলাইনে পাওয়া যায়, সব কিছুই তো অনলাইনে পাওয়া যায়। তা আপনি যে বিজনেস করে পাগল করে দিচ্ছেন লোকজনকে, কিসের বিজনেস করবে লোকজন? সবই তো অ্যামাজন ফ্লিপকার্টে পাওয়া যায়। আপনি বলুন কোন জিনিসটা পাওয়া যায়। তাহলে আমরা কী করে বিজনেস করবো, কিসের দোকান দেবো, কে আমার কাছে কিনবে? সবই তো অনলাইনে পাওয়া যাচ্ছে। দেখুন, এগেন আমি বলছি, আমার ইউটিউব চ্যানেল বিপ্লবপাল 2000-এ কী করে অনলাইন বিজনেস করতে হয় তার একটা বড় গাইডলাইন আছে, এবং আমি এই নিয়ে প্রচুর লেখালেখিও করতাম একসময়, যাতে আমি চেয়েছি যুবকরা বিজনেস করবে। আপনি একটা জিনিস ভুলে যাচ্ছেন, এটা হচ্ছে চাইনিজ প্রভাব। চাইনিজ প্রভাব বলে যাই সমস্যা তাই সমাধান। এই যে আজকে আইটির লোকেদের চাকরি যাচ্ছে, এটা একদিক থেকে ভালো দিকও আছে। এটা যেমন একটা খারাপ দিক যে আইটির ছেলেগুলো চাকরি হারাবে, বিকজ তাদের আইটি স্কিল থাকবে না। কিন্তু তাদের ওই যে আইটি এক্সপিরিয়েন্স, যদি সত্যিকারের তাদের ভালো এক্সপিরিয়েন্স থাকে, সেটা কাজে লাগিয়ে তারা ভালো ব্যবসায়ী হতে পারবে, যেটা পশ্চিমবঙ্গে আসেনি। হয়তো পশ্চিমবঙ্গে ব্যবসায় জোয়ার আসবে, বিকজ আইটির ছেলেগুলো বিজনেসে নামতে বাধ্য হবে এবং তারা ভালো করবে আইটির থেকে। দ্যাট মাইট বি মাচ বেটার। হ্যাঁ, সব কিছু নেগেটিভ একটা পজিটিভ দিক থাকে। তো আপনি যেটা বলেছেন সেটা ঠিক। মানুষের প্রয়োজনীয় বিস্কুট, চিনি, লবণ, নুন যা দরকার সব কিছুই তো চল অনলাইনে পাওয়া যায় নাকি? সব কিছুই পাওয়া যায়। তাহলে সত্যিই তো আপনি কী করবেন? কিন্তু এখানেই ব্যবসার মেন সাফল্যটা লুকিয়ে আছে। আমরা বলি মার্কেট রিসার্চ। আপনাকে খুঁজে খুঁজে বার করতে হবে যে কোন কোন জিনিসের চাহিদা আছে অথচ সাপ্লাই নেই। প্রচুর জিনিস আছে যে জিনিসটা তো আপনি জানেন না। এই জন্যই বলি যে কোনো বিজনেসের স্টার্টিং পয়েন্ট হচ্ছে মার্কেট রিসার্চ। প্রথমেই আপনাকে দেখতে হবে যে কোন কোন জিনিসের চাহিদা আছে। বাস অনলাইনে আপনার যেমন অসুবিধা, তেমন সুবিধাটা হলো কি, ধরুন পশ্চিমবঙ্গে যে জিনিসটা সস্তায় তৈরি হয়, আপনি নতুন একটা প্রোডাক্ট করলেন পশ্চিমবঙ্গ থেকে, যেটা অনেক সস্তায়, বিকজ এখানকার লোকাল র মেটেরিয়াল অনেকে, লেবার অনেক কস্ট কম, আপনি গোটা ভারতে বেচুন। আমি একটু উদাহরণ দিচ্ছি। আজকে পশ্চিমবঙ্গে যারা নার্সারির ব্যবসা করছে সবাই খুব লাভ করছে। গোটা ভারতে তারা সাপ্লাই দিচ্ছে, কারণ পশ্চিমবঙ্গ নার্সারি করার জন্য খুব উপযুক্ত জায়গা। হ্যাঁ, কারণ সবসময় বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে, লেবার কস্ট কম। পশ্চিমবঙ্গে যারা আগে পানের বরজ ছিল, এখন সব পানের বরজগুলো কী করেছে, সব নার্সারি করে ফেলেছে। নার্সারি করে কোটি কোটি টাকা লাভ করছে। ভালো তো, ভালো খেয়ে পড়ে বেঁচে আছে। ওকে, আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম। ওল্ড এজ হোম অনেকেই করছে, ওল্ড এজ হোম করে ভালো ব্যবসা করছে। ওকে, তো যখন যেটা চাহিদা আছে, যেটার মার্কেটে যথেষ্ট সাপ্লাই নেই, সেটাকে আপনাকে দেখতে হবে। এখন যেখানে যে জিনিসের মার্কেটে সাপ্লাই আছে, সেই জিনিস তো আপনি যদি করতে যান, তাহলে তো ন্যাচারালি আপনি ব্যর্থ হবেনই। সেই জন্য যে কোনো ব্যবসা শিখতে হয়। আপনারা এই যে MA, MSc, BA, BSc, BEd করে যেমন ফিজিক্স শিখেছেন, ম্যাথামেটিক্স শিখেছেন, হিস্ট্রি শিখেছেন, তেমন ব্যবসাটাও শেখার জিনিস। ব্যবসায় প্রচুর অনেক কিছু শেখার আছে, এবং নুয়ান্সেসও অনেক বেশি। ঠিক আছে, ব্যবসাটা শিখলে আপনি আমাকে এই প্রশ্নটা করতেন না, আপনি জানতেন যে এই প্রশ্নের উত্তর কী এবং কীভাবে কী করতে হবে। সমস্যা এটাই যে পশ্চিমবঙ্গের লোকজন তো ব্যবসা শেখেনি, ফলে বুঝতে পারে না, তাদের কাছে ব্যবসা কঠিন বলে মনে হয়। এবং যে ফিজিক্স শেখেনি, যে ম্যাথস শেখেনি, সে ম্যাথসের যদি এখন পুরো ইকুয়েশনগুলো দেখে, তার ভয় লাগবে।